এই নাও চা খাও। দাও, সাথে একটু মুড়ি দিলে পারতে। সে আনছি। তুমি বেরোবে কবে? সন্তোষবাবু তো কালই বললেন উনিও যাবেন সাথে। আচ্ছা, মুদি সদাই কি কি করতে হবে বলো, কদিন তো থাকবো না। ওসব তোমাকে চিন্তা করতে হবে না, রাজু আর সুজন তো রইলই। তা জানি, ওদের ডাকলেই পাওয়া যাবে। সময়ে অসময়ে ওরাই ভরসা। তবে ছোট মেয়ে নিয়ে একাই থাকবে, তাই চিন্তা হয়। তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো। তুমি যাও, কাজটা করে এসো তো দেখি। কাল বেরোবে কখন? সেটা আজ ওনার বাড়ি গিয়ে জেনে নেব। সত্যি? আজ উনি না থাকলে পথে বসতে হতো। তা ঠিক বলেছ, মাছ অন্ত প্রাণ। এই কদিন ওই রাজু আর সুজনই দোকান সামলাবে। ঠিক আছে, তুমি কি বেরোবে এখন? হ্যাঁ, সন্তোষবাবুর বাড়ি ঘুরে বাজারে যাব একবার। ওদের সব বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, মুড়ি দিচ্ছি, খেয়ে বেরো। এতগুলো তো পুকুর আছে, আবার এই ধার ধারে গোবিন্দপুরে যাওয়া কেন পুকুর কিনতে? আহা, ও কি আর যে সে জিনিস নাকি? পুকুর বললে ভুল বলা হবে গিন্নি। ও হলো দিঘি। বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে, কি গভীরতা! সে যাই হোক, এত দূর যাওয়া আমার মোটেই ভালো লাগছে না। আরে আমি তো আর একা যাচ্ছি না, বংশীও তো কাল যাবে আমার সাথে। ওই তো বংশীর নাম নিতে না নিতেই হাজির। বাবা, এ তো বিশাল রুই। আজ সকালেই জালে পড়েছে, তাই নিয়ে এলাম আপনার জন্য। বাহ বাহ, বেশ বেশ, আজ জমিয়ে মাছ ভাজা খাবো। সে তো জানি, এত মাছ যে একটা মানুষ কি করে খায় কে জানে। দাও বংশী, মাছটা দাও, কমলার মাকে কুটতে দিয়ে আসি। ঠিক আছে সন্তোষবাবু, কাল সকালে আমি চলে আসব। তা দোকানে কে থাকবে কদিন? রাজু আর সুজনকে বলে দিয়েছি, ওরাই দেখাশোনা করবে কিছুদিন। অসুবিধা হবে না কিছু। বাহ, ভালো ভালো। ঠিক আছে, কাল চলে এসো সকাল সকাল। অসিত, অসিত, বাড়ি আছিস নাকি? আরে সন্তোষ যে, কত বছর পরে। আয় আয়, ভিতরে আয়। তারপর বল, কি খবর? তোকে যে চিঠি দিলাম পাসনি? চিঠি? না না, কোনো চিঠি তো পাইনি। কি জানি, ডাকের কোনো গোলযোগ হতে পারে। তা যাকে, শোন, জানিস তো আমার মাছের প্রতি ভালোবাসার কথা। মাছ ছাড়া আমি বাঁচবো না। তাহার জানবো না, বিলক্ষণ জানি। এ হলো বংশী। গ্রামে আমাদের মাছের দোকান বংশী দেখাশোনা করে, বড় ভালো ছেলে। তা চিঠিটা লিখেছিলি কেন, সেটা তো বললি না। আরে তোদের যে দিঘিটা আছে না, ওইটাই কিনবো বলে স্থির করেছি। সে আগে যখন এসেছিলাম তখনই তো তুই বেচবি বলেছিলি। এতদিন আর সময় পাইনি, তাই ভাবলাম এবার কিনে নেই। তুই ওই ভুতুরে দিঘি কিনবি বলে এসেছিস? ভুতুড়ে দিঘি? মানে ব্যাপারটা একটু খোলসা করে বলতো। আরে এই কয়েক মাস হলো উৎপাত শুরু হয়েছে। রাতে নাকি কি সব আলো জ্বলে ওঠে পারে, মাঝ মোড়ে ভেসে ওঠে, যত সব অশৈলী কাণ্ড। বলিস কি? এসব আবার হয় নাকি? কি জানি, আমার এসবে বিশ্বাস নেই। তবে গ্রামের লোকজন অনেকেই নাকি দেখেছে। আমি শহরেই বেশি থাকি, মাঝে মধ্যে আসি। কিন্তু হঠাৎ পুকুর পাড়েই ভূতের উপদ্রব কেন? তা তো বলতে পারবো না। দিঘির চারপাশে তো আগাছা জঙ্গলে ভরা, সেইভাবে তো যত্ন আত্তি করা হয় না। আমার এইসব মাছ টাছ পছন্দ নয়, ব্যবসাপত্র নিয়ে ব্যস্ত থাকি, এসব দিকে নজর দেওয়া হয় না। চল তো দিঘির ধারটা দেখে আসি। আরে যাবি যাবি, আগে খাওয়া দাওয়া কর, বিশ্রাম নে। এতদিন পর এলি, কাল সকালে নিয়ে যাব, আজ জমিয়ে গল্প করা যাবে। বাহ, জায়গাটা তো একই রকম আছে। কি বুঝছো বংশী? আহা, কি মনোরম পরিবেশ, চারিদিকে গাছগাছালি, দিঘিটার জলটাও কি সুন্দর টলটল করছে। আর এই দিঘির মাছ এক একটা যা বড়, কি বলবো।
ভূতের উপদ্রবের কথা সবাই বলে, কিন্তু ধুর ধুর, সব বাজে কথা। মনে হয় কারো ষড়যন্ত্র। ষড়যন্ত্র করে কার কি লাভ? আচ্ছা, ওই ভাঙা পাঁচিলের ওপারে কি? ওপারে তো সেই পুরানো জমিদার বাড়ি, সে বহু পুরানো ভাঙাচোরা বাড়ি, কেউ থাকে না। সন্তোষবাবু, ওই দেখুন। কি সর্বনাশ! মাছগুলো মরলো কি করে? বললামই তো তোকে, এখন প্রায়ই এধার ওধার এরকম মাছ মরে পড়ে থাকে। নানা রকম অশৈলী কাণ্ড হয় এখানে। আমি তো ভাবছিলাম দিঘিটা বুঝিয়ে দেব। আমি থাকি না, এসব অশান্তি কে পোহাবে? না না, দিঘি বোঝানো বেআইনি। আমি তো দিঘিটা কিনতে চাই। আমার মনে হয় তোর না কেনাই ভালো। আসল ব্যাপারটা কি তা তো জানি না। আসতে পারি? আসুন আসুন, বসুন। আলাপ করিয়ে দেই, আমার বন্ধু সন্তোষ। নমস্কার নমস্কার। আমি এই এলাকারই বাসিন্দা। বহু পুরুষের বাস আমাদের এখানে। বলুন, আজ হঠাৎ আমার এখানে পায়ের ধুলো পড়ল? বুঝলি সন্তোষ, এই তপনবাবু এই এলাকার গণ্যমান্য লোক, বহু জায়গা জমি আছে। ওই আর কি। তা আপনার কি করা হয়? আমার মাছের ব্যবসা। বলতে পারেন মাছই আমার ধ্যান জ্ঞান। অসিদ্ধের দিঘিটা কিনবো বলে এলাম, কিন্তু ওই দিঘিটা সম্পর্কে উল্টো পাল্টা কথা উঠেছে, কিন্তু আমার আবার ভূতের বড় ভয়। পাশেই পুরনো জমিদার বাড়ি। খারাপ কিছু যে নেই তা কে বলতে পারে? আপনি এসব বিশ্বাস করেন? তা করি। কিছু যে নেই তার প্রমাণ তো পাইনি কখনো। কিন্তু মাছ মেরে ভূতেদের লাভ কি? দিঘির পারে কত মাছ মরে পড়ে আছে। মাছেদের এইরকম অনিষ্ট আমি একদম সহ্য করতে পারি না। কার কি লাভ তার আমরা কি জানি? আমার মনে হয় অসিতবাবু দিঘিটা বেচে দিন। বেকার ঝামেলা রেখে কি হবে? আমিও তো তাই বলছি, আমাকে বেচে দিক। যা ভালো সরেশ মাছগুলো। না না, আপনাকে নয়। আপনি বাইরের লোক, শুধু শুধু ঝামেলার মধ্যে জড়াবেন কেন? দেখি কি করি। আচ্ছা, আজ উঠি। কথাটা মনে রাখবেন কিন্তু। কিরে, ঠিকঠাক কাজ করছিস না নাকি? কি যে বলেন কর্তা, রোজ রাতের বেলা এখানে এসে মশার কামড় খেতে খেতে আগুন জ্বালি, আবার নেভাই, আবার জ্বালি, তারপর মাছগুলো ধরে কয়েকটা মাছ এখানে ফেলে রেখে যাই, বাকিগুলো নিয়ে আপনাকে দিই। তার বদলে টাকাও তো দিই, কিন্তু এখন লোকজন বিশেষ ভয় পাচ্ছে না কেন? কিন্তু গ্রামের লোকজন তো ভয়ে এদিকে আসেই না। আমাদের উদ্দেশ্য গ্রামবাসী নয়, অসিত বাবু। উনি ভয় পেলেই কাজ হবে। আরো এমন কিছু কর যাতে লোকজন ওনাকে খবর দেয়, আর উনিও দিঘিটা আমার কাছে বেচে দেন। জলের দরে কিনে নেব। রোজ রোজ মাছ চুরি করে আর পোষাচ্ছে না। সত্যি কর্তা, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। তবে পাশের ভাঙা বাড়িটাও জলের দরে কিনে নিয়েছি। এবার দিঘিটাও কিনে নেব, তারপর মোহনলালের কাছে বিক্রি করব। চুপচাপ দিঘি ভরাট করে বড় চালকল বানাবে এখানে। আমার দিকটাও একটু দেখবেন কর্তা। সে হবে এখন। আগে কাজটা উদ্ধার কর, তারপর দেখছি। কি ব্যাপার বলতো? তুই কি বলছিস? আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। এখন কিছু ঢোকাবার দরকার নেই। তোকে যা বলছি তাই কর। একদম চুপচাপ থাকবি। বংশী কোথায়? ও আসবে সময় মতো। এই কে 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 ওখানে? ওরে বাবা! আমি ভূত। আমার নামে মিথ্যা বলে তুই রোজ ভয় দেখাস, তাই না? আজ তোর ঘাড় মটকাবো। ভূত! বাবা গো, বাঁচাও! কেউ তোকে বাঁচাবে না। আমি এই দিঘির রক্ষাকর্তা। মাছগুলো আমার সন্তান সম, আর ওদের তুই ক্ষতি করিস। আমাকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন। লোভে পড়ে এই কাজ করেছি।
তপন বাবু আমাকে দিয়ে এই কাজ করিয়েছেন। কান ধরে উঠবোস কর, তবে তোকে ছাড়বো কিনা ভাবতে হবে। এই তো নাক মলছি, কান মলছি, আমাকে ছেড়ে দিন। আর যদি এখানে দেখেছি কখনো, তাহলে আর তোর নিস্তার নেই, যা ভাগ। ব্যাপার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, কাল রাতে ঘুম আসছিল না, মাথায় এইসবই ঘুরছিল। কোথাও একটা গলদ আছে বুঝতে পারছিলাম, কিন্তু ধরতে পারছিলাম না। আমার সাধের মাছেদের এই রকম অবস্থা দেখে মনটা খারাপ ছিল, তাই কাউকে কিছু না বলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। অচেনা অজানা জায়গা, তোর যদি কোনো বিপদ হতো? কিছুই হতো না, বেরোলাম বলেই তো সত্যিটা জানতে পারলাম। তপন বাবু ওই মন্টুর সাথে মিলে এইসব কাণ্ড কারখানা করছে, যাতে চাপে পড়ে কোনো না কোনো সময় ওনাকে তুই দিঘিটা জলের দরে বিক্রি করে দিস, আর উনি সেটা কোনো মহাজনকে বিক্রি করে মোটা টাকা কামাবেন। দিঘিটা বুঝিয়ে এখানে মহাজন চাল কল খুলবে ভেবেছিল। তাই তো সন্তোষবাবু এই মতলব ভাঁজলেন। মন্টু আর এমুখ হবে না কোনোদিন। বাবা, আমারও নাম মাছিলি বাবা। আমার মাছেদের সাথে অন্যায় আমি বরদাস্ত করতে পারি না। সত্যি সন্তোষ, তুই মাছেদের প্রকৃতই ভালোবাসিস। এই দিঘি আমি তোকে দিলাম। আমি জানি আমার পিতৃপুরুষের সম্পত্তির তুই অমর্যাদা করবি না।